সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর ডিটারমিনিং চ্যাপ্টার। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো। ঠিক আছে, আমরা আগের ভিডিওতে 13 দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো চলো আমরা আজকে পরের দাগ থেকে আলোচনা করছি। ঠিক আছে, দেখো আজকে কোশ্চেনটা দিয়েছে ডিটারমিনেন্টটা একটা প্রমাণ করতে বলেছে যে এইটা সমান এটা হচ্ছে। যখনই প্রমাণ করতে দিয়ে দিয়ে দিবে এলএইচএস সমান আরএইচএস প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এলএইচএস সমান ধরে নিবি যে এলএইচএস ইজিক্যাল টু এলএইচএস লিখবে, তারপরে ইজিক্যাল টু দিবে। ঠিক আছে, কি দিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, রো বরাবর বলছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর। দেখো এটা ভালো করে পড়ার পর দেখো আমরা সহজে ভিডিওটা করার জন্য বলার চেষ্টা করছি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আছে, আর টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি আর এখানে আছে টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি, আর এখানে আছে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর, এখানে আছে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর। অর্থাৎ এটা হচ্ছে আমাদের পর্যবেক্ষণ করে লক্ষ্য করতে হবে কোথায় কি দিয়েছে, তবে তো আমরা রো অপারেশন বা কলাম অপারেশন গুলো লাগাতে পারবো। তার জন্য দেখো আর ওয়ান ড্যাশ সমান লিখেছি আর ওয়ান মাইনাস আর থ্রি। ঠিক আছে, আর ওয়ান ড্যাশ দেখো তাহলে আর ওয়ান মাইনাস আর থ্রি, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়াই সরি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে মাইনাস করতে দিলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়াই মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার, তাহলে সিমিলারলি এখানেও এক্স স্কোয়ার পড়ে থাকবে, কারণ কি টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি আর এখানে টু ওয়াই স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস থ্রি কেটে যাচ্ছে, তাহলে এক্স থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর, এখানে হচ্ছে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর, তাহলে এখানে এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা একটা হলো। দিয়ে বাকি যেগুলো ছিল রো টু এবং রো থ্রিকে কনস্ট্যান্ট রেখে দিয়েছি। পরের বারে আমি এখানে লিখেছি ঠিকই, কিন্তু এখানে আমি আর টু ড্যাশটা করেছি। দেখো দেখো আর টু ড্যাশ থেকে যদি আমরা আর থ্রিটা বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকছে, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার চলে যাচ্ছে, আর এখানে আছে কত আছে টু, আর এখানে আছে ওয়ান, তাহলে কত হচ্ছে না ওয়ান, তাহলে এখানে ওয়ান হয়েছে। তারপরে দেখো টু ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে সিক্স মাইনাস থ্রি দ্যাট ইজ থ্রি, আর থ্রি ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, দিয়ে এইট মাইনাস ফোর সমান ফোর। ঠিক আছে, আর রো থ্রিটা আমাদের যা ছিল সেরকম ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি আর থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর। ক্লিয়ার? নেক্সট দেখো, তাহলে আমরা অপারেশন লাগানোর পরে আমরা কি করছি, এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নিচ্ছি, কারণ আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাই তো প্রমাণ করতে হচ্ছে। 14 অঙ্কটা খুলে দেখো বইতে। ঠিক আছে, ডিটারমিনেন্ট চ্যাপ্টারে দেখো এক্স স্কোয়ার কমন নিয়ে তাহলে এখানে ওয়ান 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 পড়ে রইলো, আর এখানে ওয়ান ওয়ান থ্রি ফোর যেমন ছিল লিখলাম, আর এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি আর থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর যেমন ছিল সেটা লিখেছি। দেখো এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে থ্রি আছে, এখানে থ্রি আছে, এখানে ফোর আছে, এখানে ফোর আছে। যদি আর আর থ্রি ড্যাশ সমান আমরা আর থ্রি ড্যাশ সমান আর থ্রি মাইনাস আর টু লাগিয়ে দিই তাহলে এটা হবে। তাহলে দেখো সেটাই করেছি। তাহলে আর থ্রি ড্যাশ সমান, তাহলে আর থ্রি ড্যাশ মানে আর টু এবং আর ওয়ান ফিক্সড থাকবে, তাহলে আর টু এবং আর ওয়ানকে ফিক্সড বস করে দিলাম। আর থ্রি ড্যাশকে অপারেশন করা আছে, তাহলে ওয়াই ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে ওয়াই স্কোয়ার থাকলো, টু ওয়াই স্কোয়ার থাকলো, আর থ্রি ওয়াই স্কোয়ার থাকলো, কারণ কি প্লাস ফোর মাইনাস ফোর কেটে যাচ্ছে। ঠিক আছে, এবারে দেখো এক্স ওয়াই তো দরকার, তাহলে এখান থেকে তুমি ওয়াইটা কমন নিয়ে নাও রো থ্রি দিকে, তাহলে রো থ্রি দিকে ওয়াই কমন নিয়ে দিচ্ছি, তাহলে ওয়াই কমন নিয়ে তাহলে এখানে কি থাকবে ওয়ান টু অ্যান্ড থ্রি। তাহলে দেখো উপরে যা ছিল সেটাই ওয়ান 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 আর ওয়ান থ্রি ফোর আর হচ্ছে ওয়ান টু থ্রি। ঠিক আছে, নেক্সট ওয়ান টু অ্যান্ড থ্রি, ওয়ান টু অ্যান্ড থ্রি সেটাকে আমরা কি করলাম, এখান থেকে এবার কি করেছি, দেখো এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান চলে আসছে, এরকম চলে আসলে কি বলেছিলাম যে এইটাকে জিরো করবে এইটাকে জিরো করবে রেসপেক্ট টু এই এর সাপেক্ষে। তাহলে কি কি অপারেশন লাগাচ্ছি না সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি ওয়ান আর সি থ্রি ড্যাশ সমান সি থ্রি মাইনাস সি ওয়ান। তাহলে এখানে ওয়ান মাইনাস, তাহলে সি ওয়ানটা ফিক্সড থাকবে, তাই তো, কারণ কি সি টু এবং সি থ্রি চেঞ্জ হচ্ছে, তাহলে সি ওয়ানটা আনচেঞ্জ, তাহলে সি ওয়ান 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 ওয়ান, এখানে ওয়ান 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 থাকলো। তাহলে দেখো ওয়ান মাইনাস ওয়ান জিরো, ওয়ান মাইনাস ওয়ান জিরো, থ্রি মাইনাস টু টু, ফোর মাইনাস ওয়ান থ্রি, টু মাইনাস ওয়ান ওয়ান আর থ্রি মাইনাস ওয়ান টু। ঠিক আছে, এবারে এই ওয়ানের রেসপেক্টে আমরা ভেঙে দিচ্ছি, তাহলে টু ইন্টু টু, ওয়ান রেসপেক্ট চিহ্ন কি প্লাস, টু ইন্টু টু ফোর আর হচ্ছে থ্রি ইন্টু ওয়ান থ্রি, তাহলে ফোর মাইনাস থ্রি ওয়ান, তাহলে এক্স ওয়াই ইন্টু ওয়ান দ্যাট ইজ এক্স ওয়াই। ক্লিয়ার? এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে ওই ডিটারমিনেন্টটা সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এইভাবে ভালো করে একবারে বুঝে নাও। ঠিক আছে, যেমন পরীক্ষায় আসলে নামাতে পারবে, দরকার হয় মুখস্থ করে নাও যাতে পরীক্ষায় নাম্বার পেতে হবে কোনো উপায়। ঠিক আছে, কে কি বলছে সেটা বড় কথা নয়, তুমি যেটা যেভাবে তুমি বুঝতে পারবে, যেভাবে তুমি মনে রাখলে বা যেভাবে তুমি পড়লে পরীক্ষায় নামাতে পারবে সেইভাবে তৈরি করো, কোনো মেথডই আইডিয়াল নয়।
কেউ বলছে বুঝে পড়তে, কেউ বলছে মুখস্থ করতে, বলছে মুখস্থ ভালো নয়, কিন্তু আদৌ সেও জানে না যে কোনটা আইডিয়াল প্রসেস। ঠিক আছে, তোমার কাছে কোনটা সুইটেবল মনে হচ্ছে তুমি সেটা করো, ওই সুইটেবল প্রসেসই তোমাকে একদিন একটা বহু মহৎ জায়গাকে নিয়ে যাবে। ঠিক আছে, কারো কথায় কান দিও না একদম। নেক্সট 17 একটা বলছি দেখো, এলএইচএস সমান দেওয়া আছে আমাদের বি প্লাস সি, বি প্লাস সি এ মাইনাস বি এ দিয়ে আমাদের প্রমাণ করতে হবে। দেখো কি প্রমাণ করতে দিয়েছে, -3ab -3abc মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, দেখো আমাদের একটা সূত্র ছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস বিসি মাইনাস সি। ঠিক আছে, তো দেখো এইটার আগে যদি একটা মাইনাস চিহ্ন থাকে, এখানে একটা যদি মাইনাস থাকে তাহলে এখানটা প্লাস হয়ে যাবে, এখানটা মাইনাস, এখানটা মাইনাস, এখানটা মাইনাস হয়ে যাবে, তার মানে এইটা চলে আসবে। অর্থাৎ আমাকে ওই ডিটারমিনেন্টটা ভেঙে এখানে একটা মাইনাস নিয়ে এসে এই গোটাটা নিয়ে আসতে হবে, মানে এই গোটাটার আগে একটা মাইনাস নিয়ে আসতে পারলেই আমাদের হয়ে যাবে। দেখো সেইটাই আমরা নিয়ে আসছি, তবেই আমাদের এটা চলে আসছে। ঠিক আছে, চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করছি। দেখো দেখো আমাদেরকে তাহলে কি এ প্লাস বি প্লাস সি আনতে হবে, তার জন্য দেখো এখানে বি সি আছে, এখানে এ আছে, তার মানে সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান প্লাস সি টু লাগিয়ে দিচ্ছি, তাহলে সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান প্লাস সি টু লাগিয়েছি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি, আর আর কি করলাম, আর একটা হচ্ছে সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি থ্রি করেছি। সি টু মাইনাস সি থ্রি করার কারণটা কি, দেখো এখানে এ এখানে এ, তাহলে এ কেটে যাবে, তাহলে এখানে বি থাকবে মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। ঠিক আছে, তাহলে দেখো সি ওয়ান ড্যাশটা প্রথমে বলছি, সি ওয়ান প্লাস সি টু, তাহলে এ বি সি হয়েছে। এবারে সি ওয়ান সি টু প্লাস সি থ্রি, তাই তো, সি টু মাইনাস সি থ্রি করলে মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, আর এখানে কে বাদ আছে, সি থ্রি বাদ আছে, সি থ্রিতে অপারেশন হচ্ছে, তাহলে সি থ্রি যেমন ছিল তেমন বসে গেছে, এবিসি ক্লিয়ার। এবারে দেখো এখান থেকে আমরা এবিসিটা কমন নিয়ে নিচ্ছি, আর এখান থেকে মাইনাস কমন, তাহলে প্রথম কলাম থেকে এবিসি, দ্বিতীয় কলাম থেকে মাইনাস। ঠিক আছে, তাহলে মাইনাস ইন্টু এবিসি, তাহলে এখানে ওয়ান 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 এসে গেল, এখানে বি এখানে সি এখানে এ এখানে বি এখানে সি ক্লিয়ার। তো আমাদের এখন রয়েছে কি রয়েছে, মাইনাস এবিসি, আর এখানে ওয়ান। দেখো এখানে ওয়ান ওয়ান চলে আসছে, যেহেতু এটাকে জিরো করবো এটার রেসপেক্টে, এটাকে জিরো করবো এটার রেসপেক্টে, অর্থাৎ কি আর টু ড্যাশ সমান আর টু মাইনাস আর ওয়ান, আর থ্রি ড্যাশ সমান আর থ্রি মাইনাস আর ওয়ান, সেটা লাগানো হয়েছে। তাহলে দেখো আর তাহলে আর টু আর আর থ্রি যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে আর ওয়ান ফিক্সড থাকবে, তাহলে ওয়ান 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 বি এ সেটা একই রয়েছে, ওয়ান বি এ একই রয়েছে। ঠিক আছে, তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, বি মাইনাস সি, ইউনিট সি মাইনাস বি আর বি মাইনাস এ, তাহলে বি এ মাইনাস এ হলো, এখানটা কি হবে জিরো হবে, তাহলে এ মাইনাস বি হলো সি মাইনাস এ হয়ে গেল। ঠিক আছে, এবারে এই ওয়ানের রেসপেক্টে আমরা কি করবো, ডিটারমিনেন্টটাকে ভেঙে দেবো। তাহলে দেখো যেমন ছিল রেখেছি ওয়ানের রেসপেক্টে ভাঙছি, তাহলে সি মাইনাস বি এর সঙ্গে সি মাইনাস এ গুণ হলো, তাহলে সি মাইনাস বি এর সঙ্গে সি মাইনাস এ গুণ হলো, দিয়ে মাইনাস এ মাইনাস বি এর সঙ্গে, এক মিনিট দেখো এ মাইনাস বি এর সঙ্গে বি মাইনাস এ গুণ হচ্ছে, তাহলে গুণ করার পরে আমাদের রেজাল্টটা দেখো চলে আসছে। দেখো সি এর সঙ্গে সি গুণ করেছি সি স্কোয়ার, সি এর সঙ্গে এ গুণ করেছি, তার আগে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস সি, অর্থাৎ গুণ করে আমরা দেখতে পাচ্ছি শুধু এটা কেটে যাচ্ছে, দিয়ে দেখো মাইনাস এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস মাইনাস বিসি মাইনাস সি এ আমাদের চলে আসছে। দেখো তার মানে এইটার আগে মাইনাস যেহেতু চলে আসছে, তার মানে তো এটা কি থ্রি এবি, কারণ কি এ কিউ প্লাস বি কিউ প্লাস এ কিউ মাইনাস থ্রি এবি সমান কি এ প্লাস বি সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ, সেটাই চলে আসছে। ঠিক আছে, আমাদের প্রমাণ হয়ে গেল এটা। নেক্সট দেখো 18টা তোমরা হোমওয়ার্ক করবে। ঠিক আছে, দেখো 19 অঙ্কটা দেখো, 19 অঙ্কটা কি দিয়েছে, এর ক্লাসটা কম সময়ের মধ্যে করে দেবো, আজকে বেশি অঙ্ক নেই। ঠিক আছে, এই চারটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে তোমরা, যেমন পরীক্ষা আসলে করতে পারো। এ স্কোয়ার সমান এ স্কোয়ার, দেখো রো বরাবর রয়েছে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস বিসি। দেখো এইখানটা থেকে লক্ষ্য করো আমার দিকে কি প্রমাণ করতে বলেছে, আগে দেখো 19 অঙ্কটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এ মাইনাস বি সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা আনার জন্য আমরা কি কি পদ্ধতি অবলম্বন করছি। দেখো এখানে এ স্কোয়ার পেয়ে যাচ্ছি, এখানে এ স্কোয়ার মাইনাস দেখো বি মাইনাস সি তার হোল স্কোয়ার মানে কি বি স্কোয়ার মাইনাস টু বিসি মাইনাস প্লাস সি স্কোয়ার, কিন্তু এখানে একটা মাইনাস রয়েছে মানে প্লাস টু বিসি হয়ে যাবে, তাই তো। তাহলে প্লাস টু বিসি, আর এখানে হচ্ছে বিসি রয়েছে, মানে এর সঙ্গে যদি টু ইন্টু সি থ্রি করে দিই,
তাহলে এখানে প্লাস টু বিসি রয়েছে, এখানে মাইনাস টু বিসি হয়ে গিয়ে কেটে যাবে, সেটাই করেছি আমরা। দেখো তাই দেখো আমরা কি করছি, সি টু ড্যাশ সমান সি টু মাইনাস টু সি থ্রি করা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার যেমন ছিল রেখেছি, দিয়ে আমরা যেহেতু সি সি টু ড্যাশকে আমরা কাজ করছি, তার জন্য সি ওয়ান এবং সি টু সি থ্রিকে আমরা মানে কনস্ট্যান্ট রেখেছি। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর বিসি সি এ এ বি যেমন ছিল বস করে দিয়েছি, ক্লিয়ার। এবারে দেখো এই আমরা কি করছি, সি টুর কাজ করছি, তাহলে সি টু সমান কি আছে, এ স্কোয়ার, এখানে হচ্ছে কি ছিল প্লাস টু এ বি ছিল, কেটে গেল, তাহলে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ক্লিয়ার। আর এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে থাকবে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। নেক্সট দেখো, এবারে দেখো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা যদি মাইনাস স্কোয়ার লাগাতে পারি, তাহলে হচ্ছে একটা মাইনাস কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টার্মটা চলে আসবে, যেটা আমাদের প্রমাণে রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রয়েছে। তো দিয়ে এ এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইন্টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এরকম রয়েছে। তো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা আনার জন্য আমরা একটা আগে, তুমি দেখো এইটার সঙ্গে যদি এই সি থ্রি যে এই অপারেশনটা লাগাই, যে সি টু ড্যাশ সমান সি টু মাইনাস টু সি ওয়ান, টু সি ওয়ান, দেখো টু সি ওয়ান, তাহলে মাইনাস টু সি ওয়ান মানে মাইনাস টু স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস টু স্কোয়ার, তাহলে মাইনাস স্কোয়ার দাঁড়িয়ে যাবে। তার জন্যই দেখো যেহেতু সি টু ড্যাশ কাজ করছি, তাহলে সি ওয়ান এবং সি থ্রিকে কনস্ট্যান্ট রেখেছি, তাহলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর বিসি সি এ বি দিয়ে এটা কাজ করছে, তাহলে মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার আর মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার করেছি। দিয়ে দেখো একবারে টোটালি আমি এই মাইনাস দিয়ে কমন নিলাম, দিয়ে দেখো মাইনাস দিয়ে কমন নিতে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দিয়ে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান 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 আর বিসি সি এ বি, ঠিক আছে। দেখো দেখো যখনই ওয়ান 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 চলে আসছে, আমরা এটাকে জিরো করবো এটার রেসপেক্টে, এটাকে জিরো করবো এটার রেসপেক্টে, ঠিক আছে। তাহলে দেখো জিরো করার চেষ্টা করছি, তাহলে যেহেতু আমরা কি করছি এইটাকে জিরো করছি, রো টু কে জিরো করছি, তার মানে রো টু জিরো করছি আর রো থ্রি কে জিরো করছি, তাহলে রো ওয়ানটা যেমন ছিল সেরকম লিখে দেবো, তাহলে স্কোয়ার ওয়ান বিসি লিখে দিলাম, তাহলে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান জিরো, তাহলে সি এ মাইনাস বিসি যেমন ছিল, তাহলে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার জিরো, আর হচ্ছে কি এ বি মাইনাস বিসি, ঠিক আছে। এবারে ওয়ানের রেসপেক্টে আমরা ভাঙার চেষ্টা করব, কিন্তু আমাদের কি ছিল প্রমাণে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তুমি দেখো তো এখানটা থেকে যদি আমরা এ প্লাস বি কমন নিই, তাহলে এখানে এটা স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে কি বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, তাই তো। তুমি আমরা কি করেছি দেখো, বি মাইনাস এর জায়গায় এ মাইনাস বি কমন নিয়েছি, তাহলে এ মাইনাস বি এখানে তুমি মাইনাস কমন নিচ্ছি মানে এখানে মাইনাসটাকে রেখে দিয়েছি, ঠিক আছে। আর এখান থেকে আমরা লিখছি যে এ মাইনাস সি, সরি সি মাইনাস এ লিখছি, এ মাইনাস সি লিখছি, এ মাইনাস সি, তার জন্য এখানে একটা মাইনাস রেখেছি, দিয়ে ওয়ান জিরো জিরো বিসি, আর এখানটা থেকেও এখানটা থেকে কি নিচ্ছি, সি মাইনাস এ নিচ্ছি, সি মাইনাস এ, তাহলে একটা মাইনাস থাকছে আমাদের, ঠিক আছে। তাহলে এখানে যেমন ছিল, তাহলে এ মাইনাস বি আর হচ্ছে এ মাইনাস সি দিয়ে এটা যেমন ছিল হলো। তারপরে আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করছি, দেখো যেহেতু আমরা ওয়ানের রেসপেক্টে ভাঙছি, তাহলে এখানে কি ওয়ানের চিহ্ন কি মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল, ঠিক আছে। স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ মাইনাস বি এ মাইনাস সি, দিয়ে আমরা কার রেসপেক্টে ভাঙছি, ওয়ানের রেসপেক্টে ভাঙলে এরকম আসছে। ওটা ভাঙার পরে আমাদের আবার একটা মাইনাস এসছে, কারণ দেখো আমরা এখানে এ মাইনাস সি ছিল, এটাকে সি মাইনাস এ করেছি, তাহলে একটা কি মাইনাস আসবে, তাহলে মাইনাস আসলো। দিয়ে এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করছি, দেখো এক মিনিট, দেখো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে সি প্লাস বি ইন্টু সি মাইনাস বি হবে, তাহলে সি প্লাস বি, কোথায় গেল, এক মিনিট সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেখানে সি প্লাস বি এখানে সি মাইনাস বি হবে, ঠিক আছে, এটা বি করবে। আর এখানে এ ইন্টু এখানটায় হচ্ছে এসি মাইনাস এ বি রয়েছে, এখান থেকে এ কমন নিয়ে নিলে তাহলে পড়ে থাকছে সি মাইনাস বি, তাহলে সি মাইনাস বি, তাহলে টোটালটা থেকে দেখো সি মাইনাস বি কমন আসবে, কারণ এখানটা সি মাইনাস বি আছে, এটা এটা হচ্ছে তোমরা বি করবে, এটাও বি করবে, তাহলে সি মাইনাস বি কমন নিয়ে নিলাম, ঠিক আছে। সি মাইনাস বি কমন নেওয়ার পরে আমাদের এখানে থাকছে সি প্লাস বি প্লাস এ, তাহলে এ প্লাস বি প্লাস এটা চলে আসছে। এবারে দেখো আমাদের তো প্রমাণ করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি বি মাইনাস সি করতে হবে। তাহলে দেখো এই যে বি মাইনাস সিটা এখানে তো সি মাইনাস এ রয়েছে, তাহলে বি মাইনাস সি একটা মাইনাস আসবে, তাহলে এই মাইনাস এ মাইনাস প্লাস হয়ে গিয়ে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এ মাইনাস বি
বি মাইনাস সি, সি মাইনাস এ হয়ে গেল, দিয়ে যেমন এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের আর এইচএসটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এভাবে লক্ষ্য করে করে এগিয়ে যেতে হবে। নেক্সট 26 অঙ্কটা দেখো। 26 অঙ্কটা একটু অন্য ধরনের, এটা হচ্ছে সমাধান করতে বলে। সমাধান মানে কি, এক্স এর ভ্যালু বার করা। যেমন সমীকরণ দেয় যে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4, তাহলে এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস 2, সেরকম এটা হচ্ছে সমীকরণ সমাধান করতে হবে। ঠিক আছে, এটা একটু কিভাবে করতে হয়, এখানে হচ্ছে অপারেশন গুলো লাগানোর জন্য করতে হয়। এখানে যেরকম প্রমাণ করতে গেলে একটা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হচ্ছে, সেখানে এখানে হচ্ছে প্রমাণ, এখানে শুধু এক্স এর ভ্যালু বার করতে হলেই হচ্ছে, যেমন যেমন ভাবে এক্স এর ভ্যালু বার করবে। ঠিক আছে, দেখো এখানে দেখো এ মাইনাস এক্স বি সি, আবার দেখো মানে এক্স এর আগে মাইনাস রয়েছে, এখানে এক্স এর আগে মাইনাস রয়েছে, এখানে এক্স এর আগে মাইনাস, আর এবিসি সবই রয়েছে। তাহলে তো সি ওয়ান ড্যাশ সমান যদি সি1 প্লাস সি2 প্লাস সি3 করে দিই, তাহলে আমাদের একটা কমন টার্ম চলে আসছে যে এ প্লাস বি প্লাস সি। কারণ কি, সি1 সি2 সি3, তাহলে সি1 ড্যাশ সমান যদি করে দিই সি1 প্লাস সি2 প্লাস সি3, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স দিয়ে, যেহেতু শুধু সি1 এর কাজ করেছি, তাহলে সি2 এবং সি3 কে কনস্ট্যান্ট রাখবো। তাহলে বি সি মাইনাস এক্স এ, আর হচ্ছে সি এ বি মাইনাস এক্স। ঠিক আছে, তো দেখো এটা থেকে এটা কমন এসেছে, এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স কমন নিলাম, দিয়ে 1 1 1 চলে আসলো। তাহলে বি সি মাইনাস এক্স এ আর সি এ বি মাইনাস এক্স। ক্লিয়ার? এবার যখন এরকম চলে আসে, কি বলেছি, এটাকে জিরো করবে এটার রেসপেক্টে, এটাকে জিরো করবে এটার রেসপেক্টে, কিন্তু আমরা জিরো করতে যাব না। কারণ কি, দেখো যদি জিরো করতে যাই তাহলে এটা জিরো হলো, কিন্তু বি মাইনাস এক্স মাইনাস বি চলে আসবে একটা টার্ম, আবার এখানে হচ্ছে এ মাইনাস বি চলে আসবে, এখানে বি মাইনাস এক্স মাইনাস সি চলে আসবে, সেটা একটা বড় হয়ে যাবে। আমরা জিরো করছি না, মানে সমাধানের ক্ষেত্রে এখানে আর জিরো করবো না। যেমন প্রমাণের ক্ষেত্রে জিরো করে দিচ্ছিলাম, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু সমাধানের ক্ষেত্রে জিরো করবো না। আমরা এটা রেসপেক্টে ভেঙে দিচ্ছি। ঠিক আছে, এই প্রথম সারির রেসপেক্টে ভেঙে দিচ্ছি। তাহলে দেখো আমাদের এই দুটো রাশির এটা এটা কিন্তু জিরো গুলো দেওয়া হয়নি, তুমি জিরো গুলো দিবে। এটা সমান জিরো, এটা সমান জিরো, আর এটা সমান জিরো দেওয়া আছে। তাহলে দেখো দুটো রাশির গুণফল সমান জিরো, তার মানে বলতে পারি এটা সমান জিরো আর এটা সমান, হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো। তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স সমান জিরো, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স সমান জিরো, তাহলে এক্স সমান এ প্লাস বি প্লাস সি, একটা সমাধান বেরালো। আর আর এই ডিটারমিনেন্টটা সমান জিরো, তাহলে ডিটারমিনেন্টটা যদি জিরো হয়, তাহলে ডিটারমিনেন্টটাকে জিরো করলাম, দিয়ে আমরা ওয়ানের রেসপেক্ট, এই প্রথম সারির রেসপেক্টে ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার ফলে দেখো আমাদের এক্স সমান দাঁড়িয়েছে, এক্স স্কোয়ার সমান দাঁড়িয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস মাইনাস বি সি মাইনাস সি। তাহলে এক্স সমান প্লাস মাইনাস রুট আন্ডার অফ, মানে এক্স স্কোয়ার ছিল তখন কে এক্স, তার মানে প্লাস মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। ঠিক আছে, কি সহজ লাগলো ক্লাসটা? এইভাবে তো বেশ ভালো করে সহজ করে বোঝানোর চেষ্টা করছি, তোমরা ভালো করে মন দিয়ে বুঝো। ঠিক আছে, খাতায় তুলতে থাকো এবং পরীক্ষায় আসলে ভালো করে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কোথাও না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, উত্তর দেবো। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শেষ করছি আজকে।